আমি রাগতে চাই না, কিন্তু কেন জানি না রাগ হয়। আমি রেগে যাই। আমি জানি নেগেটিভ চিন্তা করা উচিত নয়, তবু আমি সব সময় নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে থাকি। আমি জানি জীবনের প্রতিটা মুহূর্তে সাহসিকতার প্রয়োজন হয়, তবু কেন জানি না ভয় আমাকে গ্রাস করে চলেছে প্রতিটা মুহূর্তে। আমি জানি টেনশন করা উচিত নয়, তবুও সারাক্ষণ টেনশন আমার মাথার মধ্যে গেঁথে রয়েছে, আমাকে বিচলিত করে তুলেছে। আমি জানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পড়া উচিত, কেন জানি না আমার আলস্যকে আমি ত্যাগ করতে পারছি না। আমি জানি সবার সাথে মিলেমিশে চলা উচিত, আমি জানি না তবু কেন আমি সবার মাঝে থেকেও একাকিত্ব ফিল করছি। কেন জানি না আমি নিজেকে অসহায় বোধ করছি। আমি বাঁচতে চাই, জানি না আমি কেন সুসাইড করার কথা ভাবছি। আমার মধ্যে আত্মহত্যা করার প্রবণতা কেন আসছে। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের ভিডিওটিতে আলোচনার বিষয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা কিভাবে মন থেকে দূর করব। যখন আপনার মনে হচ্ছে এই কাজ আমার করা উচিত নয়, কিন্তু আপনি আপনার মনের বশবর্তী হয়ে ওই কাজ করে যাচ্ছেন, অথবা আপনার মনে হচ্ছে নেগেটিভ থট, একাকিত্বের যন্ত্রণা বা আত্মহত্যার প্রবণতা জাগছে, তখন জানবেন আপনার বিচার, বুদ্ধি, ইচ্ছা শক্তিকে মন কন্ট্রোল করছে। আপনার মনের বশবর্তী হয়ে পড়েছেন আপনি। জীবদেহের এক অদৃশ্য অঙ্গ এই মন। আমি অনেক লোকের মুখেই শুনেছি যে খারাপ সঙ্গ ত্যাগ করতে চাই, নেশা ছাড়তে চাই। ম্যাক্সিমাম জনকে দেখেছি কিছুদিনের জন্য ছেড়েও দেয়। কেউ হয়তো 7 দিন, 10 দিন, 15 দিন, কি 1 মাস, আর মনে করে নেয় আমি তো এতদিন নেশা না করে আছি। তাহলে এই 7 দিন বা 10 দিন ছেড়ে থাকা তাদের কাছে 7 থেকে 10 বছরের মতো মনে হয়। তারপর আবার কাউকে নেশা করতে দেখলে বা কারোর থেকে নেশা করার অফার পেলে মনের কন্ট্রোলকে লুজ করে ফেলে, আর ভাবে একদিন করলে আর কি হবে, তারপর আবার নিয়মিত শুরু হয়ে যায়। আমাদের মনের ইচ্ছা শক্তি প্রচন্ড তীব্র, আর কখনো কখনো এই তীব্রতার লেভেল এতটাই বেড়ে যায় যে আমাদের ওই ইচ্ছাকে পূরণ করতেই হয়। মন বড়ই চঞ্চল এবং এর গতিবেগ সব থেকে বেশি। আপনি আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর আগে চলে যেতে পারবেন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। অতীতের খারাপ কোনো ঘটনায় চলে যেতে পারবেন, আর এখন আপনার মনের দুঃখকে বহন করে আনতে পারবেন। আবার 10 বছর আগের কোনো আনন্দের ঘটনাকে মনে করে এখনই মুখে হাসির ঝলক নিয়ে আসতে পারবেন। এই মনকে কন্ট্রোল করা কঠিন হলেও দুঃসাধ্য নয়। কিভাবে মনের ওপর কন্ট্রোল করে নিজের অ্যাংজাইটিকে দূর করবেন, একাকিত্বকে দূর করবেন, আত্মহত্যার প্রবণতা জাগলে কি করবেন তা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিপ্রেশন বা মানসিক চিন্তার একটা কারণ হলো প্রচুর কিছু চিন্তা ভাবনা একসাথে চলতে থাকে। এর থেকে মুক্ত হতে গেলে নিজের মনের মধ্যে সমস্ত চিন্তা ভাবনাকে বের করতে হবে। কখনো কখনো এরকম হয় যে কোনো বিষয়কে নিয়ে বারবার চিন্তা করতে করতে মন অস্থির হতে থাকে, চিন্তিত হয়ে পড়েন। এরকম কখনোই করবেন না। যখনই এরকম হবে তখনই কোনো আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন কি বন্ধু বান্ধবদের সাথে সেই বিষয়টা শেয়ার করুন, খুলে কথা বলুন, মানসিক চিন্তা দূর হবে। যখনই আপনি দেখছেন যে আপনার মানসিক উত্তেজনা বাড়ছে, পরিবারের সাথে থাকতে হবে, পরিবারের অ্যাক্টিভিটিতে নিজেকে সাথ দিতে হবে। মানে ধরুন সকালের জল খাবার একসাথে বসে খাবেন, দুপুরের লাঞ্চ একসাথে বসে খাবেন, গল্প করবেন। যদি অফিসের কাজে এটা না হয় তাহলে রাত্রে অবশ্যই একসাথে বসে খাবেন, সবার সাথে কথা বলবেন। মানসিক উত্তেজনা কমানোর সব থেকে বড় থেরাপি মিউজিক। যখনই আপনি আপনার পছন্দের মিউজিক শুনবেন, আপনি এনার্জেটিক হয়ে পড়বেন। কখনো স্যাড ভার্সন মিউজিক শুনবেন না, অথবা আপনি নিজের গলায় গান গাইতে পারেন, তাতেও আপনার মানসিক উত্তেজনা অনেক কম হবে। মেডিটেশন আর যোগা করুন। ফিজিক্যাল এক্সারসাইজ আপনার মনের পজিটিভ এনার্জি বাড়াবে। মেডিটেশন করলে মনকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে সক্ষম হবেন। প্রতিদিন 1 মিনিট 2 মিনিট করে মেডিটেশন করা অভ্যাস করুন। আস্তে আস্তে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত সময় ধরে মেডিটেশন করুন। আমি প্রথমেই বলেছিলাম মন অত্যন্ত চঞ্চল এবং তার গতিবেগ তীব্র। তাকে একটু একটু করে মেডিটেশনের মাধ্যমে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। দেখবেন যখনই চোখ বন্ধ করে মেডিটেশন করবেন, মনকে এক কেন্দ্রবিন্দুতে ফিক্সড করবেন, মন চলে যাবে অন্য বিষয়ের ওপর, কোনো অতীত বা বর্তমানের কোনো ঘটনার ওপর। আবার মনকে সেখান থেকে সরিয়ে একাগ্রচিত্তে এক ফিক্সড কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এইভাবে নিরন্তর অভ্যাসের মাধ্যমে 1 মিনিট থেকে আস্তে আস্তে 30 মিনিট ধরে ধ্যান বা মেডিটেশন করতে থাকুন। সমস্ত দুশ্চিন্তা দূর হতে থাকবে।
পজিটিভ চিন্তা শক্তি বাড়তে থাকবে। এমনিতেই প্রতিটা ব্যক্তির মেডিটেশন বা যোগা এগুলো করা উচিত। যদি কেউ না করে থাকেন তাহলে আজ থেকেই শুরু করবেন। কখনো ভবিষ্যতের বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা করতে করতে ডিপ্রেশন চলে আসতে পারে। ভবিষ্যতের বিষয়ে অতিরিক্ত চিন্তার পরিবর্তে যে আমার কি হবে, কি করব, আগামী দিনে কি কাজ পাবো, এসব চিন্তা না করে কাজের পরিকল্পনা করুন, লক্ষ্য স্থির করুন আর অ্যাকশন নিন। ছোট ছোট স্টেপ পেলে এগিয়ে চলুন। কখনো কখনো আপনার ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত কাজের চাপ নিয়ে ফেলেন, আর সেগুলো কমপ্লিট করে উঠতে না পারলে মানসিক উত্তেজনা বাড়তে থাকে, স্ট্রেস চলে আসে। আর সেটা বাড়তে বাড়তে নিজের নার্ভাস সিস্টেম ব্রেক করে। নিজের প্রেশার নেবার ক্ষমতা অনুযায়ী, নিজের ক্যাপাসিটি অনুযায়ী কাজ নিন এবং কত সময়ের মধ্যে সেই কাজ কমপ্লিট করতে পারবেন সেটা আগে ঠিক করে নিন, তারপর কাজ শুরু করুন। ওভার থিঙ্কিং বা অপ্রয়োজনীয় চিন্তা আপনার ডিপ্রেশনের কারণ হতে পারে। অপ্রয়োজনীয় কোনো চিন্তা বা কেউ কিছু বললো, কেউ কিছু করলো, সে বাড়ির লোকই হোক বা বাইরের লোকই হোক, সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তা শুরু করে দেবেন না। হয়তো ছোট্ট কোনো কথাকে নিয়ে বা কোনো বিষয়কে নিয়ে ভাবতে ভাবতে নিজের মনের মধ্যেই সেটাকে বড় করে তুললেন, নেগেটিভ চিন্তা শুরু করে দিলেন সেটাকে নিয়ে। কি করবেন সেই বিষয়টা নিয়ে একটা নির্ণয় করে উঠতে পারছেন না। হয়তো সেটা নিয়ে ভাববারই কোনো প্রয়োজন ছিল না। সঠিক সময়ে খাওয়া দাওয়া আর ঘুম অত্যন্ত জরুরি। নিয়মিত 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর রাত্রে শোবার আগে আমার দুটি ভিডিও আছে, মর্নিং অ্যাফার্মেশন আর নাইট অ্যাফার্মেশন। এই দুটি ভিডিও নিয়মিত দেখবেন। ভিডিও দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার প্রপার ঘুম নিয়মিত না হলে মানসিক অবসাদ আসতে থাকবে। রেগুলার ভালো বই পড়ুন, মোটিভেশন ভিডিও দেখুন। ভালো বই পড়া সবারই দরকার। মোটিভেশন ভিডিও দেখা দরকার। ডেলি তাতে আপনার এনার্জি লেভেল হাই হবে আর আপনার জ্ঞানও বাড়বে। আপনার রিলেশনশিপে কোনো প্রবলেম চলছে, ব্রেকআপ হয়ে গেছে, কি আপনি এক্সামে ফেল করেছেন অথবা ভালো রেজাল্ট করতে পারেননি, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছে, ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছে, বা আপনার বাবা মা ভাই বোনের সাথে অশান্তি চলছে, কি আপনার হাতে কাজ নেই, কি অর্থ নেই, তাই দিনের পর দিন একটু একটু করে নিজে ডিপ্রেশনে চলে যাচ্ছেন আর সুসাইড টেন্ডেন্সি জাগছে, বা আপনার মনের মধ্যে কোনো ভয় আপনাকে গ্রাস করে চলেছে, যার জন্য আপনার আত্মহত্যা করার প্রবণতা আসছে। কিন্তু কেন এরকম মনে কেন আসছে, নিজেকে প্রশ্ন করুন। কি কারণের জন্য আপনি এই প্রবলেম ফেস করছেন, সেটা সলভ কিভাবে করা যায়। আপনার রিলেশনশিপে প্রবলেম চলছে, ব্রেকআপ হয়ে গেছে, মানে কি আপনার লাইফে আর কোনোদিন কোনো প্রেমিক বা প্রেমিকা আসবে না, সেটার জন্য আপনি সুসাইড করার কথা ভাবছেন? আপনি কি ছোট থেকে বড় হয়েছিলেন এই প্রেম করার জন্যই? জীবনের আর কোনো লক্ষ্য নেই আপনার? আপনি এক্সামে ফেল করেছেন বা রেজাল্ট খারাপ করেছেন, মানে আপনার জীবন শেষ, আর আপনি কোনোদিন পাশ করতে পারবেন না বা আর কোনোদিন রেজাল্ট ভালো করতে পারবেন না, তাই তো? নাকি কোনোদিন জীবনে আর সফল হতে পারবেন না? একবার যত সফল ব্যক্তি আছে না, কারোর লাইফ স্টোরি পড়ে দেখুন যে তার জীবনের ব্যর্থতাগুলো। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অশান্তি চলে, তাহলে কি নিজেদের মধ্যে ভুলগুলো একবার বসে আলোচনা করা যায় না? অশান্তির জায়গাগুলো কি সলভ করা যায় না? সুসাইড করতে যাওয়ার আগে নিজেদের বাচ্চাগুলোর কথা ভাবা যায় না? আপনার হাতে কাজ নেই, অর্থ নেই, মানে কি আর কোনোদিন আপনার কাজ আসবে না? অর্থ উপার্জনের কোনো রাস্তাই কি আপনার কাছে নেই, নাকি সেটা খোঁজার প্রয়োজন না মনে করে নিজে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন? কেন দিনের পর দিন নিজেকে একা মনে করে একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন? জীবনের সংগ্রামকে ভয় পাচ্ছেন কেন? নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলুন। এই বিশ্বের সমগ্র শক্তি আপনার মধ্যে রয়েছে। কেন ভয় পাচ্ছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আরে মরতে তো একদিন সবাইকেই হবে। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকে না। জন্ম যখন আছে, মৃত্যু হবেই। এটাই চিরন্তন সত্য। তাহলে মরতেই যদি হয়, ভালো কিছু কাজ করে মরুন। দেশের জন্য, দশের ভালোর জন্য প্রাণ দিন। প্রেমিকার জন্য নয়, রেজাল্ট খারাপ হওয়ার জন্য নয়, নিজের মনে নেগেটিভিটিকে জন্ম দিয়ে নয়। বাঁচুন, প্রাণ ভরে বাঁচুন, হাসুন, প্রাণ ভরে হাসুন, আর জীবনের লক্ষ্যমাত্রা ঠিক করে এগিয়ে চলুন। নিজের লক্ষ্যে কিভাবে পৌঁছাবেন তার জন্য নিজেকে তৈরি করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, ঘৃণার শক্তির অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। যা কিছু আপনাকে শারীরিক,
বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। প্রত্যেকটা ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত, এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তাকে প্রত্যাখ্যান করা উচিত। আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের ওপর, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক। যাহার নিজের উপরে বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। কোন জীবনই ব্যর্থ হইবে না, জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। তাহলে অ্যাংজাইটি, স্ট্রেস, সুসাইড প্রবণতা এগুলো থেকে বেরোতে গেলে কি কি করা উচিত? এই ভিডিওর থেকে আমরা কি কি শিখলাম? এক, নিজের মধ্যে একাধিক চিন্তা ভাবনাগুলোকে বের করতে হবে, সবার সাথে সেগুলোকে শেয়ার করতে হবে। দুই, সব থেকে বড় থেরাপি হলো মিউজিক শুনুন, নিজের কণ্ঠে জোরে জোরে গান গাইবেন, মন হালকা হয়ে যাবে। মেডিটেশন আর যোগা করা মাস্ট। ভবিষ্যতের বিষয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে প্ল্যানিং করে এগিয়ে চলুন। ক্যাপাসিটির বাইরে কাজের চাপ নেবেন না। ওভার থিঙ্কিং বা অপ্রয়োজনীয় চিন্তা করবেন না। অযথা নিজের মধ্যে চিন্তা বাড়ানোর সুযোগ দেবেন না। সঠিক সময়ে খাওয়া দাওয়া করুন, পর্যাপ্ত পরিমাণে 6 থেকে 7 ঘন্টা ঘুমান, রেগুলার ভালো বই পড়ুন, মেডিটেশন ভিডিও দেখুন, এনার্জি লেভেল হাই হবে ও জ্ঞানও বাড়বে। স্বামী বিবেকানন্দের বই পড়ুন। সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে শোবার আগে আমার 2টি ভিডিও সাজেস্ট করেছি যা দেখার জন্য। পাওয়ারফুল 2টি ভিডিও, মর্নিং মোটিভেশন আর নাইট অ্যাফার্মেশন, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ করার আগে বলবো, সবসময় সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজেকে পজিটিভ মাইন্ডের করে তুলুন, মোটিভেট থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকেও মোটিভেট করে তুলবেন। নমস্কার।